বালতির পানিতে চুবিয়ে শিশুকে হত্যার অভিযোগ, সৎমা আটক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির সৎমা রোকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আবু তালহা উপজেলার টাউন নয়াপাড়া এলাকার শওকত শেখ এর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালহার মা মনিরা বেগম প্রায় 1 বছর আগে স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যান। পরে শিশুটির বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে লখপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বাবা মায়ের বিচ্ছেদের পর আবু তালহা তার দাদা সিরাজুল ইসলামের কাছে থাকত। 4 দিন আগে সে বাবা ও সৎ মায়ের কাছে বেড়াতে যায়। শনিবার সকাল 10টার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে 1 ফুট গভীর পানি ভর্তি একটি বালতির মধ্যে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা এবং ওসি মোহাম্মদ আলমগীর হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিশুটির মা মনিরা বেগম দাবি করেন তার ছেলেকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে সৎমা রোকাইয়া শিকদার বলেন, সকালে তিনি বাইরে ছিলেন, ফিরে এসে শিশুটিকে বালতির ভেতরে উপুর হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির বাবা সৈকত শেখ জানান, তিনি বাইরে কাজে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন তার ছেলে আর বেঁচে নেই। তার ধারণা কেউ তার ছেলেকে হত্যা করেছে। এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, শিশুটির মৃত্যু অস্বাভাবিক মনে হয়েছে। তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির সৎমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আপনার কি মনে হয় শিশুটির মৃত্যু কিভাবে হয়েছে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।